এ যুবক, সন্তানটারে যদি হাফেজ বানাও, আলেম বানাও, আল্লাহ বলে তুমি বাবার কারণে, তুমি বাবার এই সিদ্ধান্তের কারণে আমি জমিন টিকায় রাখছি। তুমি বাবার এই সিদ্ধান্তের কারণে এখনো জমিনে বৃষ্টি হয়, জমিন থেকে ফসল হয়। যদি এই সিদ্ধান্ত তুমি বাবা নিয়ে না নিতা, আরো 10টা সন্তানের মতোই তোমার সন্তানকে তুমি স্কুল কলেজে পড়াইতা, যেখানে পড়াইলে পরে তারা কোরআন বুঝতো না, কোরআন মতো চলতো না, কোরআনি জিন্দিগির কদর বুঝতো না। যদি 10টা বাবার মতো তুমিও এইভাবেই সন্তানকে নিয়ে স্কুল কলেজে যাইতা, মাদ্রাসাগুলা যদি খালি পড়ে থাকতো, এই মাদ্রাসায় যদি কোরআন পড়নেওয়ালা কেউ পাওয়া না যাইতো, আল্লাহ বলে গাছ গাছালি তোমাকে ফুল ফল দেওয়া বন্ধ করে দিত, জমিন তোমাকে ফসল দেওয়া বন্ধ করে দিত, আকাশ থেকে বৃষ্টি নাজিল বন্ধ হয়ে যেত, নদী নালা কোনো কিছুই তোমার খেদমত করতো না, সব কিছু তোমার বিরুদ্ধে চলে যেত। আমি আল্লাহর রহমতের দ্বারা আমি বন্ধ করে দিতাম। জীবন তোমার এখানেই থেমে যেত। চেয়ারম্যানে তোমার জায়গায় থাকতো না, মেম্বারে তোমার জায়গায় থাকতো না, এমপির এমপিগিরি জায়গায় থাকতো না, তুমি ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান কিছুই আমি আল্লাহ রাখতাম না, কোনো কিছু আমি জায়গায় রাখতাম না, কারণ জমিনে আমি আল্লাহর কোরআনের শিক্ষা নাই, অতএব কোনো কিছুরই দরকার না। এবার বুঝে থাকলে বলো যুবক, তুমি আমি জমিনে বেঁচে আছি কোরআনের উসিলায়, ঠিক কিনা জোরে বলো। তুমি আমি এখনো জমিনে বেঁচে আছি মাদ্রাসার উসিলায়, তুমি আমি এখনো জমিনে বেঁচে আছি হাফেজে কোরআনের উসিলায়, তুমি আমি জমিনে এখনো বেঁচে আছি উলামায়ে কেরামের উসিলায়। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতের ভিতরে বলছেন। এই আয়াতের ব্যাখ্যা করেছেন আমার নবী তার হাদিস শরীফে। নবীজি তার হাদিস শরীফের ব্যাখ্যা করেছেন সুন্দর। নবীজি বলেন ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহ নবী রহমতের নবী বলেন, উম্মতের দল, তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, তোমরা যদিও উলামায়ে কেরামের কদর বুঝো না, তোমরা যদিও হাফেজে কোরআনের কদর বুঝো না, তোমরা যদিও কোরআন ওয়ালাদের কদর শান মান তোমরা বুঝো না রে। নবীজি বলেন কিন্তু আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে সবাই কিন্তু একজন হাফেজ সাহেবের কদর বুঝে, আলেমের কদর জানে, মাদ্রাসার কদর বুঝে। এজন্যই আল্লাহর নবী কয়, গাছের পাতা বলো, জঙ্গলের বাঘ ভাল্লুক বলো, গর্তের পিপিলিকা বলো, এমনকি পানির নিচের মাছ বলো, সব কিছু মাদ্রাসার জন্য 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। গর্তের পিপিলিকা ওই কথা কয়, আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও, যতগুলা মাদ্রাসা আছে আল্লাহ মাদ্রাসার উন্নতি তুমি কবুল করে নাও। হাফেজে কোরআন যারা আছে গো আল্লাহ, হাফেজে কোরআনের হায়াত তুমি বাড়াও, উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়াও, ঘরে ঘরে তুমি হাফেজ তৈরি করো। এই কথাটা মাছেও কয়, কারণ কি? কারণ কি? কারণ মাছে জানে মাদ্রাসা যতদিন জমিনে থাকবো ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবো। আমি মাছ জমিনে বেঁচে থাকা কিবরিয়াতুম পর সালাম ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा।
ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা একটু শুনেন, ভূমিকাটা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে পুরো বয়ানটা আপনার সহজে মাথায় নিয়ে যেতে পারবেন। ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি লম্বা চোরা কোনো ভূমিকায় গেলাম না, আমি সোজা আল্লাহর কোরআনে আয়াতে ঢুকলাম। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন কোরআন হলো তোমাদের জন্য রহমত। আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি আল্লাহর রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় আছে? প্রতিনিয়ত আমরা আল্লাহর রহমত নিয়ে বেঁচে আছি। একটা সেকেন্ড আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। সেখানে আল্লাহ বলতেছেন তোমরা যে আমার পক্ষ থেকে প্রতিনিয়ত রহমত পাইতেছো আর দুনিয়ায় বেঁচে আছো, এই রহমত পাওয়ার উসিলা হলো এখনো জমিনে কোরআন আছে, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা আছে, এখনো জমিনে কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম আছে, হাফেজে কোরআন আছে, কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন মতো জিন্দেগি গঠন করেনেওয়ালারা আছে। এজন্য আমি আল্লাহ রহমত দিয়ে তোমাদেরকে বাঁচায় রাখছি। সুবহানাল্লাহ। এজন্য যেই ঘরে কোরআন তেলাওয়াত বেশি বেশি হবে এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টির মতো নাজিল হবে। যেই সমাজে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা থাকবে, সমাজের মানুষ মাদ্রাসাকে কদর করবে, মাদ্রাসাকে মহব্বত করবে, ছাত্র উস্তাদদেরকে ভালোবাসবে, আল্লাহ ওই গোটা সমাজটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবে। রহমতের চাদর দিয়ে ঢেকে রাখার অর্থ কি? অর্থ হলো আল্লাহ ওই এলাকা থেকে আল্লাহ গজব উঠায় নেবে, রহমত আল্লাহ নাজিল করবে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। রহমত আর গজব এক হয় না। রহমত না থাকলেই গজব আসবে, আর রহমত থাকলে গজব কাছেও আসে না। তাহলে মাদ্রাসা গোটা সমাজকে আযাব গজব থেকে বাঁচায়। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই যে আমরা আল্লাহর প্রতিনিয়ত রহমত পাই, আকাশ থেকে বৃষ্টি পাই, জমিন থেকে ফসল পাই, নদী থেকে মাছ পাই, গাছগাছালি থেকে ফুল ফল পাই, যত প্রকারের নিয়ামত আমরা জমিনে ভোগ করি, আল্লাহ বলেন এই সব কিছু নিয়ামত পাওয়ার উসিলা হলো এখনো সমাজে মাদ্রাসা আছে, এখনো সমাজে বাপ মা সন্তানকে হাফেজ বানায়, এখনো ঘরে কোরআনের কদর আছে, এখনো ঘরে কোরআনের কদর আছে, সমাজের মানুষ এখনো মাদ্রাসাকে কদর করে। আল্লাহ বলেন এজন্য জমিন আমি আল্লাহ টিকায় রাখছি। আল্লাহু আকবার। এ যুবক, আসমান থেকে যদি ঠিকমতো বৃষ্টি তুমি পেতে চাও, জমিন থেকে যদি ঠিকমতো ফসল তুমি পাইতে চাও, গাছ গাছালি থেকে যদি ঠিকমতো তুমি ফুল ফল পাইতে চাও,
সব কিছু যদি তোমার ঠিকঠাক মতোই চলতে তুমি পছন্দ করো, তুমি চেয়ারম্যানের চেয়ারম্যানই, তুমি মেম্বারের মেম্বারি, তুমি এমপির এমপিগিরি, তুমি ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান, যত যা কিছু তুমি বলো রে, সব কিছু যদি ঠিক মতোই চলো তুমি চাও, তাহলে আল্লাহ বলেন কোরআনকে মানো, কোরআন মতো চলো, কোরআনের মাদ্রাসাকে কদর করো, উলামায়ে কেরামকে সম্মান করো, নিজের সন্তানটারে হাফেজ বানাও। এ যুবক, সন্তানটারে যদি হাফেজ বানাও, আলেম বানাও, আল্লাহ বলে তুমি বাবার কারণে, তুমি বাবার এই সিদ্ধান্তের কারণে আমি জমিন টিকায় রাখছি। তুমি বাবার এই সিদ্ধান্তের কারণে এখনো জমিনে বৃষ্টি হয়, জমিন থেকে ফসল হয়। যদি এই সিদ্ধান্ত তুমি বাবা না নিতা, আরো 10টা সন্তানের মতোই তোমার সন্তানকে তুমি স্কুল কলেজে পড়াইতা, যেখানে পড়াইলে পরে তারা কোরআন বুঝতো না, কোরআন মতো চলতো না, কোরআনি জিন্দিগির কদর বুঝতো না। যদি 10টা বাবার মতো তুমিও এইভাবেই সন্তানকে নিয়ে স্কুল কলেজে যাইতা, মাদ্রাসাগুলা যদি খালি পড়ে থাকতো, এই মাদ্রাসায় যদি কোরআন পড়নেওয়ালা কেউ পাওয়া না যাইতো, আল্লাহ বলে গাছ গাছালি তোমাকে ফুল ফল দেওয়া বন্ধ করে দিত, জমিন তোমাকে ফসল দেওয়া বন্ধ করে দিত, আকাশ থেকে বৃষ্টি নাজিল বন্ধ হয়ে যেত, নদী নালা কোনো কিছুই তোমার খেদমত করতো না, সব কিছু তোমার বিরুদ্ধে চলে যেত। আমি আল্লাহর রহমতের দ্বারা আমি বন্ধ করে দিতাম, জীবন তোমার এখানেই থেমে যেত, চেয়ারম্যানে তোমার জায়গায় থাকতো না, মেম্বারে তোমার জায়গায় থাকতো না, এমপির এমপিগিরি জায়গায় থাকতো না, তুমি ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান কিছুই আমি আল্লাহ রাখতাম না, কোনো কিছু আমি জায়গায় রাখতাম না, কারণ জমিনে আমি আল্লাহর কোরআনের শিক্ষা নাই, অতএব কোনো কিছুরই দরকার না। এবার বুঝে থাকলে বলো যুবক, তুমি আমি জমিনে বেঁচে আছি কোরআনের উসিলায়, ঠিক কিনা জোরে বলো। তুমি আমি এখনো জমিনে বেঁচে আছি মাদ্রাসার উসিলায়, তুমি আমি এখনো জমিনে বেঁচে আছি হাফেজে কোরআনের উসিলায়, তুমি আমি জমিনে এখনো বেঁচে আছি উলামায়ে কেরামের উসিলায়। এই কথারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতের ভিতরে বলছেন, এই আয়াতের ব্যাখ্যা করেছেন আমার নবী তার হাদিস শরীফে, নবীজি তার হাদিস শরীফের ব্যাখ্যা করেছেন সুন্দর। নবীজি বলেন ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, উম্মতের দল, তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, তোমরা যদিও উলামায়ে কেরামের কদর বুঝো না, তোমরা যদিও হাফেজে কোরআনের কদর বুঝো না, তোমরা যদিও কোরআনওয়ালাদের কদর শান মান তোমরা বুঝো না রে, নবীজি বলেন কিন্তু আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে সবাই কিন্তু একজন হাফেজ সাহেবের কদর বুঝে, আলেমের কদর জানে, মাদ্রাসার কদর বুঝে। এজন্যই আল্লাহর নবী কয়, গাছের পাতা বলো, জঙ্গলের বাঘ ভাল্লুক বলো, গর্তের পিপিলিকা বলো, এমনকি পানির নিচের মাছ বলো, সব কিছু মাদ্রাসার জন্য 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। গর্তের পিপিলিকা ওই কথা কয়, আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও, যতগুলা মাদ্রাসা আছে আল্লাহ মাদ্রাসার উন্নতি তুমি কবুল করে নাও। হাফেজ কোরআন যারা আছে গো আল্লাহ, হাফেজ কোরআনের হায়াত তুমি বাড়াও, উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়াও, ঘরে ঘরে তুমি হাফেজ তৈরি করো। এই কথাটা মাছেও কয়, কারণ কি? কারণ কি? কারণ মাছে জানে মাদ্রাসা যতদিন জমিনে থাকবো ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবো, আমি মাছও জমিনে বেঁচে থাকার সুযোগ পাবো। জমিন যদি থাকে তবে তো আমি মাছ থাকবো, ঠিক না? জমিন যদি থাকে তবে তো আমি পিপিলিকা থাকবো। এজন্য ওই পিপিলিকায়ও দোয়া করে, নবী বলছেন পিপিলিকায়ও দোয়া করে, আল্লাহ উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও। কথা বুঝেন আপনারা? আমার কথা বুঝে আসে? মনোযোগ কার কার আছে একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন দেখো।
এজন্য প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জানো এই জমিন আমি কাদের উসিলায় টিকে রাখছি। এখন ভাই সৌদি আরব থেকে একটা জাহাজ, মালদ্বীপ নামক একটা দেশ আছে বিশ্ব মানচিত্রে। এই উঠতেছেন কেন? প্রস্রাবে ধরছে? হ্যাঁ, যাও, সমস্যা হইলে যাবে, আনিলে আমি এখনই মুনাজাত লাগবে। একান্ত জরুরত যারা আছে কইবেন আমার হুজুর এক আঙ্গুল তুলবেন, আমি বুঝবো আপনার প্রস্রাবের ব্যাগ ধরছে, 2 আঙ্গুল উঠাইলে বুঝবো বাথরুমের ব্যাগ। এটা মাদ্রাসায় শেখায়। আমরা এখানে এমন এক মজলিসে বসছি, জিব্রাইল কয় নবী গো, আল্লাহ তুমি যে এই মজলিসে যেই বসবে তারই তুমি মাফ করে দেওয়ার ঘোষণা দিছো। এখানে এমন কয়েকজন মানুষ আছে, এরা ওয়াজ শোনার নিয়তে আসে নাই, এরা বাড়ি যাওয়ার পথে ছিল, অথবা বন্ধুর বাড়িতে যাওয়ার নিয়ত ছিল বাজারে যাবে, একটু ওয়াজ শুনে যাই তারপরে বাড়ি যাব। নিয়ত ওয়াজ শোনা নয়, নিয়ত হলো বাড়িতে যাওয়া, নিয়ত হলো বাজারে যাওয়া, নিয়ত হলো আত্মীয়র বাড়িতে যাওয়া। তাকেও কি তুমি মাফ করে দিয়েছো? আল্লাহ বলে, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসবে তাকেই আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কি রে ভাই, তাহলে আমাদের বসার দ্বারা লস হয়েছে না লাভ হয়েছে? হ্যাঁ, লাভ হয়েছে। এই লাভ লসটা যারা বুঝবে এরা আখিরি মুনাজাত পর্যন্ত থাকবে, ঠিক না? আর যারা মনে করে দুধ এই লাভ লসে তো বুঝি না, মাহফিল শেষে সিন্নি আছে, তাবারুক আছে নাই, ও তাহলে তো সমস্যা। তাবারুক না থাকলে তো একদল ভাববে বাবা এত সময় বইয়া থেকে লাভ হইতো না, এরা খাওয়াবে না, ঠিক না? এরা খাওয়াবে না, এজন্য একদল চলে যাবে। আমরা কি এখানে খাওয়ার নিয়তে আসছি না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য কারা কারা আসছেন একটু হাত উঠে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, মক্কা শরীফ থেকে একটা জাহাজ, মালদ্বীপ বিশ্ব মানচিত্রে একটা দেশ, এই বিশ্ব মানচিত্রে একটা দেশের নাম হলো মালদ্বীপ। এই ইকোটা একটু কমাও তো, একটু কমাই দাও। বিশ্ব মানচিত্রে একটা দেশের নাম হলো মালদ্বীপ। মালদ্বীপ নাম শুনছেন তো? এই মালদ্বীপ শহর, মালদ্বীপ শহরের পাশে একটা সৌদি আরবের জাহাজ ডুবে গেল, সবগুলি যাত্রী মারা গেল। বাস্তব একটা ঘটনা শুনাইতেছি, শুনেন। ঘটনাটা আজকে থেকে প্রায় 350 বছর আগের ঘটনা। এই ঘটনাটা লিখছেন কেডা? বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা। তিনি তার কিতাব রিহলাতে ইবনে বতুতা, এই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন, কি লিখছেন তিনি? কয়, শুধু আজ পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ হলো একটা মুসলিম দেশ, কিন্তু এক সময় এই দেশটা মুসলিম দেশ ছিল না। এই দেশটা ছিল হিন্দু দেশ, দেশটা ছিল মূর্তি পূজারীর দেশ। আল্লাহকে কেউ চিনত না, ইসলাম ধর্ম তারা জানতো না। একজন হাফেজ কোরআনের উসিলায়, ছোট্ট একটা বাবু হাফেজ কোরআন, ওই হাফেজ কোরআনের উসিলায় আল্লাহ গোটা দেশটারে মুসলমান বানায় দিছে। এত আস্তে নি সুবহানাল্লাহ। পিছনে পিছনে মানুষ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলে না ভাই, একটু আওয়াজ দিয়ে একসাথে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ তুমি পাক। আমি যত আওয়াজ দিয়ে বলবো আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পাক, আল্লাহ তত খুশি হইয়া আমাকে পাক বানায় দিব। যে যত বেশি আল্লাহকে পাক কইব আল্লাহ তারে তত তাড়াতাড়ি পাক বানায় দিব। তাহলে সুবহানাল্লাহ বলে লস না লাভ? জোরে বলতে রাজি আছি না ইনশাআল্লাহ? আবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। এবার শুনেন, কেউ নাড়াচাড়া করবেন না, কোনো আওয়াজ নেই। জাহাজের সবগুলি যাত্রী মারা গেল পানিতে ডুবে, জাহাজ ডুবে গেছে, মানুষ আর বাঁচবে কোত্থেকে, সব মরছে। কিন্তু ওই হাফেজ সাহেব যার বয়স মাত্র 8 বছর, এই হাফেজে কোরআনকে আল্লাহ তার কুদরতে বাঁচিয়ে রাখছে। একজন হাফেজ, একজন আলেম। আজকে আপনাদের এলাকার এই মাদ্রাসা নুরানি তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা আমার আল্লাহর ভাষায় আপনাদের এই দৌলতপুর পশ্চিম পাড়া এলাকার জন্য আল্লাহ বলতেছেন এই মাদ্রাসা রহমত। কে বলছেন? জোরে বলেন। আল্লাহর কথা এটা। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই মাদ্রাসারে যারা কদর করব নিজের সন্তান দিয়া, টাকা পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া, সবচেয়ে বড় সহযোগিতা হলো নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ানো। সবচেয়ে বড় সহযোগিতা কি? নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ানো। টাকা পয়সার চেয়েও বড় সহযোগিতা হলো নিজের নাতিটাকে মাদ্রাসায় পড়ানো, নিজের আওলাদকে হাফেজ কোরআন বানানো। এটা হলো সবচেয়ে বড় সহযোগিতা। ওই মাদ্রাসা আমার আপনার জন্য কত বড় রহমত শুনেন। ওই হাফেজ সাহেবকে আল্লাহ তার কুদরতে বাঁচাইছে। কেমনে? একটা কাঠের উপরে ভাসতেছে, ছোট্ট বাবু তো, ছোট ছোট বাচ্চারা আল্লাহর 30 পারা কোরআন সিনার ভিতরে নেয়। এমন আপনারা দেখছেন না? দেখছেন না? ছোট ছোট বাচ্চা, দাড়ি উঠে নেয়, মুছ উঠে নেয়। আপনাদের এখান থেকে যে ছেলেটা হাফেজ হইল, পাগড়ি মাথায় পড়াইলাম, তারও তো দাড়ি উঠ না, দাড়ি নাই, মুছ নাই। তাহলে বোঝা গেল কম বয়সে সিনার ভিতরে 30 পারা নেওয়া এটা বাহাদুরি না, এটা আল্লাহ পাকের দয়া। ঠিক কিনা জোরে বলেন? চেয়ারম্যানের পোলা হইলে হাফেজে কোরআন হওয়া যায় না, এমপির পোলা হইলে হাফেজ সাহেব হওয়া যায় না, কোটিপতির পোলা হইলে হাফেজ সাহেব হওয়া যায় না। হাফেজ হইতে গেলে আল্লাহর দয়া লাগবে। ঠিক কিনা? হাফেজ হইতে গেলে দয়া লাগবে। টাকার জোরে সব কিনা যায়, হরিণের চোখ পাওয়া যায়, ব্যারিস্টারি ডিগ্রি আনা যায়, কিন্তু টাকা দিয়া সন্তানদের হাফেজ বানানো যায় না। না এই সার্টিফিকেটও কিনা যায়? হ্যাঁ, বাপের কোটি কোটি টাকা আছে, ছেলের হাফেজে কোরআনের ডিগ্রি কিনে নিয়ে আইছে, হবে? জোরে বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, মালদ্বীপের জেলেরা নামলো মাছ ধরার জন্য সাগরে। হঠাৎ করে দেখতেছে কাঠের উপরে ভাসতেছে একটা ছোট্ট বাবু। চেহারাটা তার বড় সুন্দর। এই ছোট্ট বাবুটাকে তারা তাদের নৌকায় উঠাইল। কি হয়েছে বাবা? হাফেজ সাহেব কয়, জাহাজ ডুবে গেছে। কি পরিমাণ যাত্রী ছিল? কয়, অসংখ্য, অগণিত। তুমি কেমনে বাঁচলা? কয়, আমি জানি না। আল্লাহু আকবার। মূলত বাঁচাইছেন কে? আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে, আল্লাহ যারে ধরে কেউ তারে ছাড়াইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমার ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ ঢিল দেয় কিন্তু ছেড়ে দেয় না। এজন্যই আল্লাহ পাকের ধরা। আল্লাহ বাঁচাইলে বাঁচায়। ওই ছোট্ট বাবুটারে আল্লাহর কুদরতে আল্লাহ বাঁচায় নিলেন। মালদ্বীপের জেলেরা তারে বাজারে নিয়ে তুলল বিক্রি করার জন্য। তখনকার সময় মানুষ বেচা কেনা হইতো, বাজারে বাজারে মানুষ বেচা কেনা হইতো। আমাদের যুগে যেমন তরকারি বেচা কেনা হয়, আনাজপাতি বেচা কেনা হয়, আলু ডাউল বেচা কেনা হয়, ওই সময় বাজারে মানুষও বেচা কেনা হইতো। এই ছোট্ট বাবুটারে বাজারে উঠায় দিল জেলেরা, বিক্রি করে দিবে। কিন্তু এত চড়া দাম চাইলো, কেউ সাহস করে না কেনার জন্য। এত চড়া দাম, এত দাম। চেহারা সুন্দর, চেহারা তো হবেই সুন্দর, কেউ তো সাহস করে না কিনতে। একজন হিন্দু মহিলা, সম্পদের কোনো তার অভাব নাই, অভাব শুধু একটাই, ওই মহিলার কোনো ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান, আবার স্বামীও নাই। মহিলার কানে যায় পৌঁছলো,
বাজারে একটা ছোট্ট ছেলে বিক্রি হচ্ছে, কিন্তু এত দাম কেউ কিনতে পারে না। ছেলেটার চেহারা বড় সুন্দর, চেহারা বড় মায়াবী। মহিলা গেছে বাজারে, যায় কয় জেলেরা কত টাকা হইলে তোরা বিক্রি করবি? কয় এত টাকা। কয় নে টাকা। ছেলে আমারে দে। আল্লাহু আকবার।